বং দর্পণ বিনোদন সবার জন্য। স্বচ্ছ ভারত অনুষ্ঠানে কলকাতার ললিত কলা একাডেমিতে পেপার মেকিং কর্মশালা শুরু হলো। এই পেপার মেকিং কর্মশালা চলবে 23 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই কর্মশালায় পেপার মেকিং এর পাশাপাশি চলবে সেমিনারও, শিল্পী অনুপম চক্রবর্তীর তত্ত্বাবধানে। দর্শকরা চাইলেই এই অনুষ্ঠানে যোগ দিয়ে হাতে নাতে পেপার মেকিং শিখে নিতেই পারেন। তার জন্য চলে আসতে হবে গোলপার্কের কাছে ললিতকলা একাডেমিতে। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। ঘোষ, আমি একজন শিল্পী, প্লাস আমি ললিতকলা একাডেমি রিজিওনাল সেন্টারের সেক্রেটারি ছিলাম, এখন রিটায়ার করেছি। তো আজকে এখানে যে পেপার মেকিং ওয়ার্কশপটা হচ্ছে শ্রী অনুপম চক্রবর্তী করাচ্ছেন। উনি খুব রেপুটেড আর্টিস্ট ইন এই পেপার মেকিং ফিল্ডে। উনি প্রচুর জায়গায়, আমার মনে হয় যে পেপার মেকিংয়ের একটা অদ্ভুত পসিবিলিটি আছে, যেটা আমার মনে হয় ইন্ডিয়াতে খুব একটা প্রচার ছিল না, কিংবা কেউ সেইভাবে জানতো না। কিন্তু অনুপমের জন্য এখন মোটামুটি এই পসিবিলিটিগুলো অনেকেই জানছে, অনেকে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ এটার প্রচুর ধরনের, এটা আমরা যেটা ওই পেপার বলি, জাস্ট লিখি কিংবা রেগুলার পেপার দেখি, কিন্তু সেটা তো এই পেপার নয়। এই পেপার দিয়ে বহু কিছু হতে পারে। এটা পেপারটাই একটা আর্ট, এবং এটা বিভিন্নভাবে করা যায়। ওয়ার্কিং আর্টিস্ট যারা আছেন তাদের উনি বিভিন্নভাবে বিভিন্ন পাল্প থেকে, মানে পাল্প বলতে সেই মন্ড আর কি, সেটা আপনার এই আমরা তো অনেকেই জানি না যে পেপারটা কিভাবে হয়, পাল্পটা কিসের হয়, পাল্পটা ক রকমের হয়, সেগুলো নানা রকমভাবে নানা পাল্প দিয়ে উনি কাজ করে দেখাচ্ছেন, এবং কি কি ধরনের এটার মধ্যে সম্ভাবনা আছে সেগুলোও দেখাচ্ছেন। সেগুলো ভবিষ্যতে আমাদের এখানে যারা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করছে তাদের এটা ভবিষ্যতে নিজেদের শিল্পে অনেক কাজে আসবে বলেই আমি আশা করি। আমি অনুপম চক্রবর্তী, আমি আর্টিস্ট এবং পেপার মেকার। সো এখানে 3 দিন যাবত একটা পেপার মেকিং ওয়ার্কশপ শুরু হয়েছে, যেটা আমি কন্ডাক্ট করছি। সো আমার একটা নিজস্ব ওয়ার্কশপ আছে যার নাম নিরুপম একাডেমি অফ হ্যান্ডমেড পেপার, কলকাতা বেসড। তো এরা প্রথম শুরু করেছে কলা গাছ থেকে কাগজ তৈরি, কলা গাছে কী করে ফাইবার বের করতে হয় এবং তার থেকে মন্ড বানিয়ে কী করে কাগজ তৈরি হয় সেটা করছে। তো এরপরও রিসাইকেল পেপার থেকে কাগজ করবে, এবং কাগজ করাকালীন নানা রকম ডিজাইন যে ডেভেলপ করতে হয় সেগুলো ওরা শিখবে আস্তে আস্তে। সো 3 দিন আশা করি ওদের একটা বেসিক ধারণা হবে কী করে কাগজ তৈরি করতে হয় প্লান্ট ফাইবার থেকে এবং রিসাইকেল পেপার থেকে।
এর মধ্যে কলা গাছের থেকে তৈরি করা ফাইবার এবং পাল্পটা রয়েছে, পাল্পের সঙ্গে জল মেশানো আছে, যেটাকে পাল্প স্লারি বলে। তো এবার পাল্প স্লারিটা ভালো করে নাড়াতে হয়, মেশাতে হয়, মিশিয়ে মোল্ড আর ডেকেলটা এর মধ্যে ডুবিয়ে তুলতে হয়। তোলার সময় শেক করতে হয় যাতে ফাইবারগুলো ঠিক বন্ডিং হয়, ইন্টারটুইন্ড হয়। তো এরপর ফাইবারটা সেটেল হয়ে গেলে একটা পাতলা পাল্পের লেয়ার জমে নেটের ওপরে, এবং সেটা শুকোলেই কাগজ, আর কিছুই নয়। তো খুবই একটা অর্গানিক মাধ্যম, অর্গানিক পদ্ধতি। তো আমরা এখন পেপারটা জাস্ট একটা শিট ফর্ম হয়েছে মোল্ডের ওপরে। উপাদান কেবলমাত্র এই কলা গাছের খোল থেকে তৈরি পাল্প। তো কলা গাছ তো একবার কলা হয়ে গেলে কলা গাছ ফেলে দেওয়া হয়, তো তার থেকে অনায়াসে আমরা সেটাকে রিসাইকেল করে পেপার ফর্ম করতে পারি। তো এটা আজকে স্যারের কাছে শিখলাম কীভাবে কাগজ তৈরি করতে হয়, কীভাবে কাগজ তৈরি করতে হয়। কারণ ছবি আঁকার ক্ষেত্রে কাগজ একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। তো যেটা যদি আমরা হাতে করে তৈরি করতে পারি, নিজেদের এক্সপিরিয়েন্স হবে যে আমরা পুরোটাই নিজের কাজের উপাদান নিজেরাই তৈরি করছি। এটার মাধ্যমে কলা গাছের পাল্প দেওয়া আছে, তো সেখান থেকে আমরা এই মোল্ড আর ডেকেলের মাধ্যমে পাল্পটাকে জল থেকে আলাদা করে পেপার তৈরি করি কাজে। কতগুলো করবে না? এখানে ওয়ার্কশপ হচ্ছে, সমস্ত আর্টিস্টরা একসঙ্গে কাজ করছেন। এই যে একটা মেলামেশা চলছে এবং সবাই একসঙ্গে কাজ করছে, এটা খুব ভাল লাগছে দেখতে, এবং এটায় পার্টিসিপেট করতে পারলেও ভাল লাগবে। আমরা এখানে পার্টিসিপেট করতেই পারি যারা এখানে ললিত কলা একাডেমির ওয়ার্কিং আর্টিস্ট। তো এই স্পিরিটটার জন্যই ললিত কলা একাডেমিতে আসা, যে বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন জায়গার থেকে এসে কাজ করছেন, বিভিন্ন বয়সের আর্টিস্টরা একসঙ্গে এসে কাজ করছেন। তো এটার একটা হেলদি স্পিরিট আছে, একটা মজা আছে কাজ করার। আমরা নিজেদের বাড়িতে স্টুডিওতে বা পার্সোনাল স্টুডিওতে, যার যার নিজস্ব স্টুডিওতে আমরা কাজ করতেই পারি, কিন্তু এখানে এই যে সবাই মিলে একসঙ্গে কাজ করার একটা আনন্দও আছে এবং একটা গ্রুপ ডিসিপ্লিনও আছে। তো সেই জায়গাটা যাতে নার্চার্ড হয়, এবং এই ললিত কলা একাডেমিতে আর্টিস্টরা আরও বেশি এই ধরনের কাজ করার সুযোগ পেলে খুব ভালো হয়। তো আশা করি আগামী দিনে আরও আর্টিস্টরা এখানে আসবেন, সারা কলকাতা এক হবে, এবং সবাই এখানে এই ওয়ার্কশপ, এরকম নানান ধরনের ওয়ার্কশপ মাঝে মাঝে হয় এখানে, তো সবাই সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং চিত্রশিল্পী বা ভাস্কর বিভিন্ন ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্টদের মধ্যে মেলামেশার সুযোগ হবে। মূলত যে ফাইবারটা আমরা তৈরি করছিলাম গোড়া থেকে, সেটা প্রসেস করে একদম শেষ অংশ হিসেবে এটাকে আমরা পেলাম, ওয়াশ করে এটা পেলাম। পাওয়ার পরে এবার এটাকে আমরা ছাড়িয়ে একটা নির্দিষ্ট মাপে কাটবো। নির্দিষ্ট মাপে কাটলে আমাদের যখন এটাকে পেপার তৈরির ক্ষেত্রে এটা খুব সাহায্য করবে। এবার এটার যে মাপটা আছে, আমরা মাপটাকে দুভাবে কাটতে পারি। একটা হচ্ছে যদি লং ফাইবার থাকে তাহলে পেপারটা একটু ওপেসিটি থাকবে,
আর যদি মানে একটু হার্ড হবে, আর যদি খুব লো রেঞ্জে বা স্মল ইয়েতে কাটি তাহলে ওইটার একটু পাতলা টাইপের পেপার হবে। ভালো হয়েছে। আমি সমীর দত্ত, ললিত কলা একাডেমি রিজিওনাল সেন্টার কলকাতায় আমি দীর্ঘদিন ধরে কাজ করি। এবারে একটা বিশেষভাবে স্বচ্ছ ভারত অনুষ্ঠানে আমরা নানা রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আজকে এই ললিত কলাটাকে সাজিয়েছি। তার মধ্যে যেমন আমাদের দেয়াল পেন্টিং আমাদের করা হয়েছে, মিউরাল করা হয়েছে বাইরে, আমাদের সেখানে স্বপন পণ্ডিত ছিল। আমরা স্টুডিওতে যতজন আমরা কাজ করি হয় আমাদের যে ক্রিয়েটিভিটিগুলো আছে, নানা মাধ্যমে কাজ করার যে অভিজ্ঞতাগুলো, সেগুলো আমরা এখানে এক্সপোজ করতে পারি, আমরা দেখাতে পারি। এখানে শান্তনু কাজ করেছে, বিশ্বকারক করেছে, শশাঙ্ক কাজ করেছে, মানে এখানে প্রত্যেকেই জুনিয়র থেকে সিনিয়র আমরা এই কাজগুলোর মধ্যে দিয়ে আদান প্রদান, সংস্কৃতির যে আদান প্রদান, ভিজুয়াল আর্টের যে আদান প্রদানগুলো, সেগুলো এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা করতে পারি। আজকে কাগজ তৈরি করার একটা প্রসেস এখানে আজকে সারা দিন ধরে চলছে, যেটা আগামীকাল চলবে, পরশু দিন চলবে। বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে তাদেরকে এই যে মূল বিষয় যেটা স্বচ্ছ ভারত মানে অভিযান, সেটা সেই বাচ্চাদের মধ্যেও যাতে অনুপ্রাণিত করা যায়, তাদের ছবির মধ্যে যাতে আসে, সেইভাবে অনেক চেষ্টা করা হচ্ছে। ললিত কলা একাডেমি রিজিওনাল সেন্টার কলকাতা, প্রমোদ বড়ুয়া এবং এখানকার সমস্ত স্টাফ, সমস্ত আর্টিস্ট সবাই মিলে একটা কর্মযজ্ঞ। ওয়ার্কশপ চলছে, পেপার মেকিং ওয়ার্কশপ। তো এর একটা কার্যকলাপ এটা যে চলছে, এই ব্যাপারে একটু আপনি আলোকপাত করুন। না, পেপার মেকিং ওয়ার্কশপটা তো ওটা আরেকটা সাইডে হচ্ছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমরা ওয়াল পেন্টিং মিউরালের সামনে মনে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, একটা ওয়াল, একটা মিউরাল পেন্টিং, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটা আমরা বেশ কিছুদিন ধরে করলাম। ধরে নিন লাস্ট আমরা 3-4 দিন ধরে ললিত কলা একাডেমির রিজিওনাল সেন্টার কলকাতার ওয়ার্কিং আর্টিস্টরা এই কাজগুলো করলাম। প্রায় আমরা কম বেশি 20-22 জন ছিলাম। প্রতিদিন হয়তো প্রত্যেকে থাকতে পারিনি, কিন্তু আলটিমেটলি 20-22 জন এটার সঙ্গে আমরা ছিলাম। এদিকে একটা ওয়াল দেখতে পাচ্ছেন, ওইদিকে একটা ওয়াল রয়েছে। মোটামুটি আমরা সকাল 11টায় শুরু করতাম, সকাল 11টা, আর ওইদিকে ধরুন বিকেল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত আমরা কাজটা করতাম। এবার যার যখন সময় আছে সেইভাবে কাজ করেছি। আমরা যারা কয়েকজন মনিটরিং করেছি, কখন আমরাও কাজ করেছি, সবাই মিলে বেশ আনন্দ করে কাজটা করলাম। একদম খুব আনন্দ করলাম আমরা। 3টে দিন 4টে দিন প্রচণ্ড আনন্দ হলো, কাজ করলাম। কাজটা থেকেও যাবে, রাস্তা দিয়ে যখন প্রচুর পথচারী যাবেন, তাকাবে, দেখবেন। এটা একটা প্র্যাকটিস যে এইভাবেও একটা সুন্দর জিনিস করা যায়। সেই ফর্মটাকে নিয়ে কাজ করেছে, মানে এমনি যে নর্মাল আলপনা, সেই আলপনাটাকে আলপনার মতো ভাবে ব্যাপারটাকে ভাবা হয়নি, এটা মিউরালটাকে। এটা হচ্ছে সেই মেশিন যেটি আপনি গেঞ্জি ছাড় থেকে পাল করতে পারেন। যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি, পেপার মিল, হ্যান্ডমেড পেপার হোক, মিলমেড পেপার হোক, দিস ইজ মাস্ক। আদারওয়াইজ আপনি কিন্তু বালকে পাল করতে পারবেন না। এটাকে বলা হল্যান্ডার বিটার। আর যেহেতু এটা ইনভেনশন হয় হল্যান্ডে, 3টে ধরনের র মেটেরিয়াল থেকে করতে পারি আমরা। একটা কটন হুঁশিয়ারি বা ফ্যাব্রিক রেজনেন্স, সব হুঁশিয়ারি ফ্যাক্টরি আছে, একেবারে দরকার। আদারওয়াইজ পাল হয় না, তুলো দিয়ে হয় না। সুবিধা হয় যেটা বললাম, কিন্তু অনেক সময় রোলারের মধ্যে আপনার হিটার থাকে, যে দিয়ে পেপারের সারফেসটা কন্ট্রোল করতে পারে। কোনো কাজ হট ফেস পেপারে ভালো হয়, কোনো দেখলে কোল্ড ফেসে ভালো হয়। গাছটা পরীক্ষা করে আপনাকে এটা বুঝতে হবে যে কোন গাছ থেকে বা কোন অংশ থেকে যথেষ্ট ফাইবার পেতে পারি। তো বহুক্ষণ ফাইবারগুলো ভাসে, ফলে ওরা কিন্তু মোটা করলে 10 গাছ চুগলেও আস্তে আস্তে মোটা হচ্ছে। কখনোই ওরা 10টা বা পাল বেশি দিয়ে করছে না, পাল কিন্তু আছে যা আছে। পেপারে যে কালো কালো বা লাল লাল ছোপ হয়ে যায়, এটা মূলত 3 ভাবে হয়। একটা হচ্ছে যদি আপনার বিটার মেশিনে যদি ব্লেডটা MS এর হয়, যেমন খাদি ইউনিটের সমস্ত খাদিতে ওরা মেটাল মানে MS ব্লেড ইউজ করে, যেটা উইথ টাইম ওটা মরচে পড়ে। ফলে পাল্পে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার আয়রন কন্টেন্ট ঘুরতে থাকছে। মার্কেটিং পারপাস ওরা বেশি করে লিখে
হয়তো অত নয়। তো জিএসএম কী করে করবেন না, একটা যে কোনো পেপার ধরুন একটা A4 শিট নিলেন, তার দৈর্ঘ্য প্রস্থ মেপে নিলেন সেন্টিমিটারে, মাপার পরে তাকে 10,000 দিয়ে গুণ করবেন, ডিভাইডেড বাই, না প্রথমে তার অ্যাকচুয়াল ওয়েট করতে হবে আপনাকে। ধরুন সাপোজ এটার দাম ওজন 5 গ্রাম, 5 গ্রাম মাল্টিপ্লাইড বাই 10,000 ডিভাইডেড বাই তার সারফেস এরিয়া। মানে A4 পেপারেও যদি অ্যাকচুয়াল ওজন হয় 5 গ্রাম, তাকে 10,000 গুণ করলাম আর ডিভাইড করলাম তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 21 বাই 29.7 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 80 GSM। তো আপনি যে কোনো কাগজ আপনি করতে পারেন। কাগজে আগে অ্যাকচুয়াল ওয়েট নিতে হবে গ্রামে, তাকে 10,000 গুণ করতে হবে, ভাগ করতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে মেজার করবেন, তাহলে আপনি অ্যাকচুয়াল যা জিএসএম সেটা পাবেন। আপনি দেখবেন করে ম্যাক্সিমাম পেপারে কিন্তু ভুল থাকে, কারণ সব মার্কেটিং কাগজরা লিখে দেয় একটা যাতে খুব মনে হয় খুব মনোপ্রায়ী 100 জিএসএম কিনছি, বাট মেবি ইট ইজ 50 জিএসএম। সেগুলো কিন্তু আপনার নিজেরাই চেক করতে পারেন, খুব সহজ একটা অঙ্ক আছে। তো এই অবধি এবার আমরা ভিডিওটা দেখি একটা পরে প্লাস ন্যাচারাল অবজেক্টস, প্রকৃতি কাজে খুব ফিরে ফিরে আসে এবং এই প্রকৃতির মধ্যে মানুষের যে অস্তিত্ব সেটা নিয়ে আমাকে খুব ভাবায়। তো এই তিনটি বিষয় মূলত আমার কাজের কন্টেন্ট বা সাবজেক্ট ম্যাটার থাকে। সেটা হচ্ছে আমার শুধু একটা অংশ, একটা ঘর এবং 3টে স্পেস নিয়ে আমার স্টুডিও। ডেকোরেটিং হয়, বুক বাইন্ডিং হয় এবং প্রিন্ট হয়। আমি মূলত এচিং আর সিনোটাইপ প্রিন্ট করি। नमस्कार, मैं प्रमोद बरुआ। मैं यहाँ पे ललित कला एकेडमी रीजनल सेंटर कोलकाता में एज ए रीजनल सेक्रेटरी इंचार्ज के रूप में मैं हूँ। और यहाँ पे अभी ये जो सेंटर है, ये सेंटर एक रीजनल सेंटर है। ये जो हमारा नॉर्थ ईस्ट और अंडमान निकोबार और कलकत्ता, यहाँ पे जो ललित कला के जितना भी प्रोग्राम होता है, जितना भी ललित कला जरिए जितना भी ये प्रोग्राम वगैरह होता है, तो ये सभी यहाँ से संचालित होता है। और बाकी ये मिनिस्ट्री ऑफ कल्चर दिल्ली से जो दिल्ली ललित कला एकेडमी है, तो वहाँ का एक रीजनल सेंटर है यहाँ पे, जो हमारा क्यातला लेन में अवस्थित है। और अभी हमारा 3-4 महीने के बाद करीब बहुत कम समय में ही हम एक नया सेंटर यहाँ पे हो रहा है, जो इंटेली मार्केट के पास ही हमारा बना है। तो ये काफ़ी बड़ा सेंटर बना है। यहाँ पे काफ़ी स्टूडियोज़ वगैरह और यहाँ पे काफ़ी नया अत्याधुनिक मशीन वगैरह सभी चीज़ों का उपलब्ध होगा। और यहाँ पे काफ़ी गैलरीज भी अच्छा बड़े बड़े गैलरी बनाया हुए हैं। और यहाँ अभी एक 3 दिन का पेपर मेकिंग वर्कशॉप चल रहा है, जहाँ पे यहाँ का जो स्कॉलर है, यहाँ का जो कलाकार है, सभी लोग पार्टिसिपेट कर रहे हैं। और सभी लोग यहाँ से काफ़ी कुछ सीखने को मिल रहा है कि खुद ही पेपर बना के जो हम जैसे कुछ मटेरियल्स हम फेंक देते हैं, जैसे पेड़ का कुछ केले का पेड़ का कुछ टुकड़ा हम फेंक देते हैं या उसको काट के फेंक देते हैं, वही सब चीज़ों को यूज़ करके कैसे पेपर बनाया जाता है और उसी पेपर में कैसे और अपने कलात्मक ढंग से और कितना अच्छे तरीके से उसमें कला में यूज़ किया जा सकता है। और बाकी अपने पेंटिंग्स भी वहाँ पे कर सकते हैं, वहाँ पे स्कल्पचर बना सकते हैं, पेपर मेसी बना सकते हैं। बहुत सारा चीज़ों के लिए बहुत सारा चीज़ें सिखा रहे हैं, बहुत सारा टेक्निक सिखा रहे हैं। और मैं चाहूँगा कि आप सभी लोग जो देख रहे हैं मेरा प्रोग्राम और ये पूरा वर्कशॉप को देख रहे हैं, तो यहाँ पे आइए और यहाँ पे सीखिए। बहुत 3 दिन तक रहेगा और बहुत अच्छे तरीके से बहुत सारा चीज़ें आप लोगों को सीखने को मिलेगा। क्योंकि हमारा यहाँ पे अनुपम चक्रवर्ती जी बहुत नामी कलाकार हैं, जो विदेशों में भी अपना कार्य का प्रदर्शित हुआ है और उनका कार्य विदेशों में भी जाता है। तो आप लोग ज़रूर आइए और देखिए। डेट तक तो बोला दिन। ये आपका 23 से 25 तक है। और उसके साथ साथ में और अलग अलग हमारा यहाँ का स्थानीय कलाकार जो है, जो हमारा वर्किंग आर्टिस्ट है, वो लोग
दीवारों पे, यहाँ पे अलग अलग जगह में सौंदर्य बिखरने का कोशिश कर रहे हैं। आप लोग प्लीज़ आइए और আচ্ছা, सहयोग करिए। ঠিক কোন সময়টা শুরু হচ্ছে আপনাদের এই ওয়ার্কশপ? ये 9:30 बजे से आपका यहाँ पे स्टार्ट हो जाता है। 9:30 बजे से आप 5-6 बजे तक आप सीख सकते हैं। जी, বং দর্পণ, বিনোদন সবার জন্য।